আজকে রাতে 10টা বাজে অফিস ছুটি হয়েছে গাইস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ছোট মেয়ে ভালো আছি। ভালো হলে আর কি হবে, অফিস 10টায় ছুটি হয়ে গেছে। তার জন্য এই যে অফিস থেকে আসার সময় সস্তা দরে শুটকি মানে সস্তা দরে এই উসি গুলা পাইছি। তো ভাবলাম এই উসি গুলারে কিনা লয়ে যাই গিয়া। তারপরে যে মূলত 20 টাকা দিয়ে সবগুলো উসি কিনে লাইছি। আর সো গাইস, আজকে উসি দিয়ে 2টা রেসিপি বানাবো আপনাদের জন্য আর আমি নিজে খাওয়ার জন্য। তো আমি একটা খাবার বানিয়ে 2 দিন ভরা খায়া থাকি, তার জন্য বেশি করে রান্না করি। আর আজকে সেম ভাবে এই যে মানে সিম গুলা নিয়ে নিছি। আর সিম গুলা ভালো করে ধুয়ে মুয়ে নিছি। আর ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে অর্ধেক গুলা সিম আমি সুন্দর করে একটা পাতিলের মধ্যে মানে ডাকনা দিয়ে ডাকা, তারপর পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। সিদ্ধ দেওয়ার কারণ হলো আজকে আমি সিমের ভর্তা বানাবো। আর সিমকে আমাদের শেরপুর অঞ্চলে বলা হয় উশি। আর উশি কিংবা সিম এই যে দুইটা কিন্তু একই নাম, উশি কিংবা সিম, সিম কিংবা উশি। তো সিম উশিকে আজকে ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য এই যে সবগুলো ভাজে নিছি। আর ভাজাভাজি হয়ে গেলে এখানে একটু মরিচ পেঁয়াজ ভাজে নিতে হইব। আর গাইস, এগুলো সবকিছু বাজানো হলে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমাকে এগুলোকে ভর্তাটা বানানোর পালা। ভর্তাটা বানানোর জন্য এই যে মরিচ পেঁয়াজ নেওয়া নিছি, নিয়ে নিয়ে এখানে খানিকটা লবণ নিয়ে নেবো। তারপর এটা হাত দিয়ে ভালো করে চটকে নেবো। সো গাইস, সুন্দরভাবে চটকে শেষ হয়ে গেলে তারপর দিয়ে দেবো খানিকটা কাঁচা পেঁয়াজ। যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজ খুব বেশি মজা লাগে। তারপরে এই সিম গুলোর একবারে সেইভাবে এক ক্যারেট ডইল্লা গসলায় মাখায় নিতে হবে। আর গাইস, মাখানোর সময় দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি আর হেভি দেখা যাচ্ছিল। এবার স্বাদ হওয়ার জন্য বেশ কয়েকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিলাম ধনিয়া পাতা। আর শীতের সময় ধনিয়া পাতা সবকিছু বেশি ভালো লাগে, বিশেষ করে বটটাতে তো ধনিয়া পাতা না হলেই নয়। তো সো গাইস, হয়ে গেছে আমার বটটা, দেখতেই পাচ্ছেন। এই সিমের বটটা গরম গরম ভাতের সাথে সেই মজে যাবে। এবার তো সিমের দিয়ে আরেকটা ভর্তা মানে বা তরকারি বানানোর পালা। তার জন্য এই যে সিম কাটে নিতেছি। মূলত এখন আমি সিমের বাজি বানাবো। সিমের বাজি নিয়ে এখানে অনেক সিমই আমি কাটে নিছি। সো গাইস, সিম কাটাকাটি শেষ হয়ে গেলে এখন আমি বেশ কয়েকটা আলু কেটে নিব। এবার সিম আলু সুন্দরভাবে কাটাকাটি শেষ হয়ে গেলে, এগুলো ছিল নতুন আলু। এই নতুন আলু সবগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সিম এবং কি এই যে নতুন আলু, এগুলো আমি এইবারই প্রথম আনছি। আর এটা একটু আজকে বেশি করে রান্না করব। আর 2 দিন পরে রান্না করার প্যারা মরা নেবো না, একদম রিল্যাক্সে মূল মানে ফোন টিপবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এইগুলো সিম আমার ধোয়া ধুয়ে শেষ হয়ে গেছে। এবার এগুলো একটা সাইডে রেখে দেবো। তারপর আমি যত পরিমাণ এখানে পেঁয়াজ মরিচ লাগে সবগুলো কাটে নেবো। প্রথমে তো কাঁচামরিচ লাগবে, সো কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। আর কাঁচামরিচ গুলো খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম। এবার কাঁচামরিচ গুলো একটু পানিতে রেখে দিলাম। তারপর কাটিয়ে নিতেছিলাম পেঁয়াজ। পেঁয়াজ কাটা শুরু করলে কাঁচামরিচ কাটা শুরু করেছি। কাঁচামরিচ গুলো খুব সুন্দরভাবে পলাপলি হয়ে গেলে এবার এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছে, কড়াই পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিব। এবার গাইস, সোয়াবিন তেলের উপর একটু জিরা ফোঁটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব সেই পেঁয়াজ আর মরিচের কাটাগুলো। এবার এগুলোকে ব্রাউন কালার করে ভাজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই কেটে রাখা এই সিম আর আলুগুলো। এবার ভালো করে একটু ঝাল করে কষিয়ে নিতে হবে। সো গাইস, এখানে কষানোর সময় একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো পুরা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আসবো আর কি, তার জন্য একটু ধনিয়া পাতাগুলো কাটে নিয়েছিলাম। সো গাইস, এখানে ধনিয়া পাতা দিলে খুব বেশি মজা লাগবে, তার জন্য একটু ধনিয়া পাতা কুচি করে কাটে নিলাম। এবার দেখা যাক কি হয়। তারপর দেখলাম এবার ধনিয়া মানে সিম ভাজিগুলো একটু হালকা একটু হয়ে গেছে। 2-3 বার ঢাকনা দিয়ে ঢাকা ঢাকা সিদ্ধ করতে করতে অলমোস্ট আমার এটা হয়ে গেছে। তারপর একটু ধনিয়া পাতা দিয়া উল্টায় পাল্টা এদিক সেদিক লাড়াচাড়া পাড়া খুব সুস্বাদু ভাবে একদম মানে সবুজ সবুজ রাখার চেষ্টা করছি। তারপর দেখতে পাচ্ছেন আজকে মানে ভাজিটা আমার কতটা ইয়ামি হয়েছে। এবার তো আমার খাওয়া দাওয়ার পালা। প্রথমে একবারই নিয়ে নিছি, তো ভাত নিয়ে নিছি। আর ভাতের সাথে গরম গরম ভর্তা, সেই সাথে সিমের ভাজি। ও আজকের খাবারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দেখালাম আজকের খাবার। তো এবার খাবার পালা, আমার তো আর সহ্য হচ্ছে না। প্রথমে তো ভর্তা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছিলাম, তারপর গপ গপ করে খাচ্ছিলাম। ওরে ভাই, এত মজা ছিল এই ভর্তাটা আর বলার বাইরে। এবার ভর্তা খাওয়া শেষ হয়ে গেছে, এবার তো আমার ভাজি খাওয়ার পালা। সো গাইস, এবার ভাজি দিয়ে কিছু পরিমাণ ভাত খাওয়া যাক। আরে গাইস, ভাজি দিয়ে ভাত খাওয়ার সময় তো ভাত একদম সেই মজা লাগতেছিল। তার জন্য সব ভাজি আর সব ভাত একসাথে মাখিয়ে নিচ্ছি। আর একবারে হেভি করে টেস্টি করে একদম ইয়াম্মি ভাবে সবগুলোই খাবার খাওয়া দাওয়া শেষ করে দিচ্ছি। সো এটা ছিল আমার খাবার। কেমন লাগলো ভিডিওটা সেদিন কিন্তু জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে সবাই লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।